পুজো স্পেশাল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এর আগের দিন আমি আপনাদের সঙ্গে রাধা বল্লভীর রেসিপি শেয়ার করেছিলাম, তার সাথে যে আলুর দম আমি সার্ভ করেছিলাম সেই রেসিপি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানানোর জন্য সর্বপ্রথমে একটা স্পেশাল ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা ধনে, গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, একটা বড় টুকরো দারচিনি আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর ছোট এলাচ দিলাম 3টে, লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে গোটা গরম মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু মশলা ভাজবেন না, তাহলে মশলার মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গোটা গরম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আলুকে মাঝখান থেকে অর্ধেক করে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিলস্পুন সরষের তেল। যেহেতু নিরামিষ আলুর দম, তার জন্য সরষের তেলে করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো, আর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। নুন আর এখন আমি দিচ্ছি না, কারণ আলু সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করেছিলাম। আলু সেদ্ধ করার সময় আপনারা যদি নুনের ব্যবহার না করেন, তাহলে আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেবেন। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। আলু ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর দেবো 1/4 টিস্পুন হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে স্বাদটা ভীষণই ভালো হবে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো 2টি কুচনো টমেটো, আর দেবো স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 2 টমেটো ভেজে নেবার পর টমেটো যখন বেশ নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, আর দেবো 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেবার পর যখন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 টিস্পুন। যে ভাজা মশলাটাকে আমরা তৈরি করলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই 1/4 কাপ। এবার লো ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে আমি আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না, কারণ ভাজা মশলাতে কিন্তু সব কিছু আছে। মশলা কষাতে কষাতে দইয়ের বাটির মধ্যে হালকা একটু গরম জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা আমি ভালো মতন কষাতে পারি। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম, আর দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। আর নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা অবশ্যই একটু ব্যবহার করবে, তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে। মশলাটাকে আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলুটা মিনিট 3 সময় ধরে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হালকা গরম জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবেই জলের ব্যবহারটা করবেন। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট 3 রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আমাদের নিরামিষ আলুর দম অলমোস্ট ডান। ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন ভাজা মশলা। অতিরিক্ত আবার ভাজা মশলা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম এটা আমি সার্ভ করছি।
কাজু, চারমগজ, পোস্ত ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, রাধাবল্লী সব কিছুর সাথেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এছাড়া সম্পূর্ণ যেহেতু নিরামিষ, ঠাকুরকে ভোগ হিসেবে আপনারা নিবেদন করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।